আসসালামু আলাইকুম। 15 থেকে 20,000 টাকা কিন্তু স্মার্টফোন কেনার জন্য কমন একটা বাজেট হয়ে থাকে আমাদের মধ্যে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে 15 থেকে 20,000 টাকা সেরা 5টি স্মার্টফোন নিয়ে যাতে কথা বলি। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 15 থেকে 20,000 টাকা সেরা 5টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনারা এই ফোনগুলো দিয়ে গেমিং করতে পারবেন। সেই সাথে যারা ফটোগ্রাফির জন্য কোনো স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন। আর একটি বিষয় সকলে অবগত আছেন, সকল স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি, 1 থেকে 1,500 টাকার মতো কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিটা স্মার্টফোনে মার্কেটগুলোতে। তাই এখন যে স্মার্টফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে প্রতিটা স্মার্টফোনের প্রাইস কিন্তু একটু বেশি। যে ফোনগুলো প্রাইস ছিল 15,000 সেগুলো কিন্তু আপনাদের 16 থেকে 16,500 টাকায় কিন্তু কিনতে হবে। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সর্বপ্রথম যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি 10 2022। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রোটেকশন হিসাবে পেয়ে যাব কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও G88, যার GPU হিসাবে রয়েছে Mali G52 MC2। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি বর্তমানে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে অফিসিয়ালি, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 15,990 টাকা। আরও একটি প্রাইস রয়েছে 6GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 17,990 টাকা, অর্থাৎ 18,000 টাকা। 16-17,000 টাকার মধ্যে কিন্তু ভালো কনফিগারেশনে কিন্তু এই ফোনটি আমাদেরকে অফার করতেছে। যাদের বাজেট হবে কিছুটা বেশি 15,000-এর থেকে, তারা অবশ্যই ট্রাই করবেন 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। তাহলে আপনারা চাইলে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন। এই ফোনটির গেমিং পারফরমেন্সটা ভালো, সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। আর এই ফোনটি নিয়ে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা চাইলে আই বাটন থেকে কিন্তু দেখে নিতে পারেন। এই ফোনটি 3 মাসের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, 3 মাসের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করা হয়েছে। তো আপনারা যারা এই ফোনটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই রিভিউটি দেখে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারবেন যে এই ফোনটি আসলে আপনার জন্য কেমন হবে। আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 618। ফোনটিতে প্রোটেকশন হিসাবে দেখতে পাবো কর্নিং গরিলা গ্লাস 3। আর এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে এই ফোনটিতে আমরা পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি। যদিও এই ফোনটি 3টি ভেরিয়েন্টে রয়েছে, তবে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন 4GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি, যার প্রাইস ধরা হয়েছে 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা। রেডমি নোট 11 এই ফোনটি যদিও অফিসিয়ালি প্রাইস হিসাবে কিন্তু অনেক কম ছিল যখন এই ফোনটি লঞ্চ করা হয় গত 4 মাস আগে। এখন বর্তমান সময়ে কিন্তু প্রাইসটা অনেক বেশি, 16,500 টাকায় যে ভেরিয়েন্টটি পাওয়া যেত এটি কিন্তু বর্তমানে কিন্তু 18,000 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, গেমিং এর পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। যদিও এই ফোনটি সেলফি ক্যামেরাটি কিছুটা ব্যতিক্রম, মানে কিছুটা হতাশ করে, তবে ওভারঅল অন্যান্য দিক থেকে কিন্তু ভালোই রয়েছে। আপনি কিন্তু ওভারঅল দিক থেকে একটা স্মার্টফোনের সকল দিকগুলোই ভালো পাবেন। এই ফোনটির মোটামুটি গেমিং পারফরমেন্সের পাশাপাশি ফোনটার মেইন ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, তবে সেলফি ক্যামেরাটা কিছুটা খারাপ রয়েছে। তবে অবশ্যই আপনারা এই ফোনটি চালিয়ে নিতে পারবেন, চাইলে আপনারা এই ফোনটিকে দেখতে পারবেন। এই ফোনটির ডিজাইনটিও যথেষ্ট ভালো রয়েছে। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি 9i। এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.6 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618, যা একটি 4G প্রসেসর, যার GPU হিসাবে রয়েছে Adreno 610। ফোনটির র্যাম পেয়ে যাবো 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবো, যদিও আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা ট্রাই করবেন 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। 19,490 টাকা রয়েছে, যেটা 19,500 টাকায় আপনারা নিতে পারবেন। রিয়েলমি 9i এই ফোনটিও
কিন্তু ভালো বাজেটে ভালো কনফিগারেশন আমাদেরকে অফার করতেছে। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো। Redmi Note 11 যদিও এই ফোনটির প্রাইস কিছুটা বেশি, তবে সেলফি ক্যামেরাটা কিছুটা খারাপ ছিল। তবে এই ফোনটির কিন্তু সেলফি ক্যামেরাটি যথেষ্ট ভালো, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেই সাথে কিন্তু ওভারঅল কনফিগারেশনটা কিন্তু এই ফোনটির ভালো এবং এই ফোনটির পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। আপনাদের বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকা, তাহলে চাইলে কিন্তু এই ফোনটিকে আপনারা সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যারা বিশেষ করে 20,000 টাকার মধ্যে ভালো একটি গেমিং ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন, লং টাইম ইউজ করবেন গেমিং এর দিক থেকে, তারা চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। ফোনটি যদিও কিছুটা পুরনো, তবে এখন পর্যন্ত ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে গেমিং এর দিক থেকে। সেই ফোনটি হচ্ছে Redmi Note 10 Lite। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রোটেকশন হিসাবে পেয়ে যাব Corning Gorilla Glass 5। ফোনটিতে চিপসেট হিসাবে রয়েছে Qualcomm Snapdragon 720G। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 48 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 128GB, ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি। Redmi Note 10 Lite এই ফোনটিকে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি, আনঅফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল গত বছর। তবে এখন পর্যন্ত কিন্তু এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো, আর অল্প বাজেটে কিন্তু Qualcomm Snapdragon 720G এর প্রসেসরটি কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু এই ফোনটির গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। এই ফোনটির ব্যাটারির ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালো, সেই সাথে ক্যামেরাটাও বলা যায় ভালো। তবে ক্যামেরার দিকে আমরা ফোকাস না করে কিন্তু এই ফোনটি গেমিং এর দিক থেকে সবথেকে বেশি ফোকাস করছি, যার জন্য এই বাজেটে এই ফোনটিকে আমরা সিলেক্ট করে রাখছি। এই ফোনটি চাইলে আপনারা একটি ভেরিয়েন্ট নিতে পারেন, 4GBর পাশাপাশি 128GBর একটি ভেরিয়েন্ট রয়েছে, যার আনঅফিসিয়ালি প্রাইস 18 থেকে 18,500 টাকার মতো লাগতে পারে। এই ফোনটি কিন্তু আপনারা চাইলে লং টাইম ইউজ করতে পারবেন, সেই সাথে গেমিং এর দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এরপর আমাদের সর্বশেষ অর্থাৎ নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইনফিনিক্সের সবথেকে বর্তমান সময়ের জন্য আপডেট একটি স্মার্টফোন, Infinix Note 12 G96। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির AMOLED প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাবো MediaTek Helio G96, যার GPU হিসাবে রয়েছে Mali G57MC2। এই ফোনটিতে আমরা র্যাম পেয়ে যাব 8GB, স্টোরেজ থাকবে 128GB। মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের। ফোনটিতে আমরা ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 19,990 টাকা। Infinix Note 12 G96 এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো। অল্প বাজেটে কিন্তু ইনফিনিক্সের ফোনগুলোই কিন্তু আমাদেরকে দিয়ে থাকে ভালো একটা কনফিগারেশন। 8GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্ট যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোনকে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই 20,000 টাকার উপরে চিন্তা করতে হবে, 22-23 বা 25,000 টাকার মতো লেগে যায়। আর এই ফোনটি কিন্তু 8GBর পাশাপাশি 128GBর একটি ভেরিয়েন্ট কিন্তু আমরা 20,000 টাকায় কিন্তু অফিসিয়ালি নিতে পারতেছি। আবার আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে, Redmi Note 11 ফোনটি নিব নাকি Infinix Note 12 G96 এই ফোনটিকে নিব। যেহেতু এই ফোনটি মোটামুটি সেম কনফিগারেশন, সেই সাথে প্রাইসটাও মোটামুটি কাছাকাছি রয়েছে, যার জন্য কনফিউশন কাজ করে। তারা চাইলে কিন্তু আই বাটন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে আসলে কোন ফোনটি আপনার জন্য সবথেকে বেটার হবে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওতে আমরা যে স্মার্টফোনের প্রাইসগুলো উল্লেখ করলাম, সেই প্রাইস থেকে কিন্তু অবশ্যই কিছুটা বেশি কম কিন্তু স্মার্টফোনের হতে পারে, কারণ স্মার্টফোনের প্রাইস কিন্তু অনেক সময় কিন্তু বেড়ে যায়, আবার অনেক সময় কিন্তু স্মার্টফোনের প্রাইসগুলো কমে থাকে। তো আপনারা আশা করি যে মার্কেটে কথা বললে আমাদের বলা প্রাইস থেকেও কিন্তু আপনারা কম প্রাইসে স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম 15 থেকে 20,000 টাকার সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি দিয়ে ফোনগুলো দিয়ে আপনারা চাইলে গেমিং করতে পারবেন, সেই সাথে ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পেয়ে যাবেন, সেই সাথে ফোনগুলো লং টাইম চাইলে ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।